আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি এমন একটি গল্প নিয়ে যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় কিভাবে একজন সৎ সন্তান শুধু নিজের জন্য নয়, তার মা বাবার জন্য জান্নাতের পথ খুলতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মা বাবা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় দান। আমরা যতই বড় হই, কতই না ব্যস্ত হই, মা বাবার প্রতি আমাদের দায়িত্ব কমে যায় না। সত্যিকারের সন্তানের পরিচয় হলো যে তার মা বাবাকে শ্রদ্ধা এবং যত্ন দেয়, যিনি তাদের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে জানেন। আজকের গল্পটি কেবল একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সকলের জীবনের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনাকে মা বাবা প্রতি ভালোবাসা আরও গভীরভাবে অনুভব করতে শেখাবে। চলুন ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি সাধারণ কিন্তু মমতাময় পরিবারের সঙ্গে। বাবা মা ছিলেন পরিশ্রমী এবং শিক্ষিত, কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। তাদের সন্তান, যাকে আমরা এখানে রিয়ান নামে বলছি, ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল এবং সৎ। রিয়ান সবসময় তার মা বাবার কথা শোনেন। স্কুল থেকে ফিরে এসে বাড়ি ছোটোখাটো কাজের করতে সাহায্য করতেন। কখনো রেগে যেত না, কখনো অসন্তুষ্ট হতো না। তার এই মনোভাব পরিবারকে আনন্দ দিত। একদিন রিয়ানের মা বললেন, আমার ছেলে, তুমি সত্যিই আমাদের জন্য দুনিয়ার সবচেয়ে বড় দান। রিয়ান শুধু হেসে বলল, আমাদের মা বাবা থাকলে আমি সবসময় শান্তি পাই। এই ছোট্ট সংলাপটা গল্পের মূল শিক্ষার সূচনা। বছর কেটে যায়, রিয়ান বড় হয়, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে চাকরি। সব কিছুতে সে সততা এবং নিষ্ঠার সঙ্গে এগিয়েতেই থাকে। কিন্তু রিয়ান কখনো নিজের স্বার্থকে প্রাধান্য দেয় না। তার বাবা মায়ের স্বাস্থ্যের জন্য সে প্রতিদিন সব সময় বের করে। ছোট ছোট কাজ, যেমন খাবার খাওয়ানো, দাওয়াতের প্রস্তুতি এবং তাদের সঙ্গে বসে গল্প করা, সবই আন্তরিকভাবেই করে যেত। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট কাজের আসলেই সৎ সন্তানের প্রকৃত পরিচয়। এটি শুধু তাদের জীবনের সুখ আনে না, বরং আল্লাহর দৃষ্টিতে তাদের মা বাবার জন্য জান্নাতের পথ প্রস্থান করে। কিন্তু জীবন কখনো সহজ নয়। রিয়ান যখন কলেজ শেষ করে চাকরিতে যোগ দেয়, তখন তার বাবা স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যায়। রিয়ানের জীবনও চ্যালেঞ্জ আসে। কাজের চাপ, আর্থিক দায়িত্ব সবই যেন একসাথে পড়ে গেছে। তবু রিয়ান হাল ছাড়ে না। সে তার বাবাকে হাসপাতালে নিয়ন্ত্রণ করে, বাবা মা খাবারের খেয়াল রাখে এবং কাজের সঙ্গে ভারসাম্য রাখে। বন্ধুরা, মনে রাখবেন, জীবনের চ্যালেঞ্জ আসা স্বাভাবিক, কিন্তু সৎ সন্তানের অধ্যবসায় এবং নিষ্ঠাই শেষ পর্যন্ত পরিবারের সুখ এবং আল্লাহর দৃষ্টিতে বড় স্থান অর্জন করে। একদিন রিয়ানের মা বাবা বসে তাকে বলেন, আমরা গর্বিত যে আমাদের সন্তান এমন সৎ এবং দায়িত্বশীল। আল্লাহ তোমাকে আমাদের জন্য একটি আশীর্বাদ বানিয়েছেন। রিয়ান কেবল হেসে বলল, আমার বাবা মা থাকলেই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আপনার সুখী থাকলেই আমি সব কিছু পাই। বন্ধুরা, এই সংলাপগুলোই আমাদের মনে করায়, সৎ সন্তান হওয়া মানে শুধু সন্তানই হওয়া নয়, এটি মা বাবার জীবনের জন্য এক ধরনের আধ্যাত্মিক স্বর্গ। এই গল্পই আমাদের শেখায়, সৎ সন্তান হওয়া শুধুমাত্র একটি সামাজিক দায়িত্ব নয়, এটি ধর্মীয় ও আধ্যাত্মিক দায়িত্ব। ছোট ছোট কাজে, যেমন কথা শোনা, সাহায্য করা, ভালো আচরণ, এসবই মা বাবার জন্য জান্নাতের পথ খুলে দেয়। বন্ধুরা, মনে রাখুন, সময়ের সঙ্গে সঙ্গে আমরা বড় হই, কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা কখনোই ছোট হয় না। এটি জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা। রিয়ান একদিন তার বাবা মার সঙ্গে বসে আলাপ করছিল। বাবা বললেন, সন্তান, তুমি আমাদের জন্য আল্লাহর দান। আমরা তোমার মতোই সন্তান পেয়ে ধন্য। রিয়ান চোখে পানি নিয়ে বলল, আমি শুধু চেষ্টা করি যাতে আপনাদের জীবনে শান্তি এবং সুখে ভরা থাকে। আপনারা সুখী থাকলেই আমি সব কিছু পাই। এই মুহূর্তগুলো আমাদের শেখায় যে সৎ সন্তান কেবল নিজের জীবনই নয়, বাবা মার জীবনের স্বর্গের চাবিকাঠি। বন্ধুরা, আজকের গল্পটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যেন আপনি কখনো এমন শিক্ষণীয় গল্প মিস না করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান, আপনি কি কখনো আপনার মা বাবার জন্য এমন কোনো বিশেষ কাজ করেছেন।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।